নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিকে রাসূলেরা, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, ইন্না কুন্না মুনজিলিন। সম্মানিত আশিকে রাসূলেরা, আজকের এই রজনীকে আমরা লাইলাতুল বরাত, এই রজনীকে ভাগ্য রজনী বলি। আমাদের দেশে এই রজনীকে বলা হয় শবে বরাত। আমাদের এক শ্রেণীর হুজুর, ওনারা বলেন পবিত্র কোরআন ও হাদিস শরীফে শবে বরাত বলতে কিছু নাই। সম্মানিত আশিকে রাসূলেরা, কোরআন কি ফার্সি ভাষায় নাজিল হয়েছে? শবে বরাত তো ফার্সি শব্দ। কোরআনে শবে বরাত থাকবে কেন? এই শবে বরাতকে আল্লাহ ঘোষণা করেছেন, হামিম ওয়া কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই বরকতময় রজনী কোনটা? আল্লাহ কি শবে বরাত, শবে কদর কি ভুলে গেছেন? আল্লাহ বলতে পারতেন না এই রজনীকে লাইলাতুল কাদরে খায়রুম মিন আলফি শাহর? কদরের রাত্রি সম্বন্ধে তো সূরাই নাজিল করেছেন, লাইলাতুল কাদরে খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত্রির আবাদত হাজার মাসের আবাদতের চেয়ে শ্রেষ্ঠ। আর সেই রাত্র হয় মাহে রমজানুল মুবারকের 20 তারিখের পর 30 তারিখ পর্যন্ত বেজুর রাত্র। আর নিসফু শাবান লাইলাতুল বারাত, যাকে আল্লাহ লাইলাতুল মুবারাকাতুন বলেছেন। পরিষ্কার? দুইটা কি এক হইল? লাইলাতুল মুবারাকাতুন আর লাইলাতুল কাদরুন। এখানে হুজুররা বলে মুবারাকুন মানে কদরের রাত্রি। কি যে একটা অবস্থা এদের, এমন সুন্দর করে বুঝে বলে। আমি একটু ফলো করলাম, দেখি ইসলামিক চ্যানেলগুলোতে কি বলে। দেখলাম, শুনলাম, বলতেছে আমরা নিসফু শাবান, শাবান মাসের মধ্যে যে বরকতময় রজনী আছে, সারা রাত্রি আমাদের চ্যানেলটা খোলা রাখব এবং বয়ান করব। ওনারা নিসফু শাবান মানবে, কিন্তু লাইলাতুল বরাত মানে না। পরিষ্কার না? পরিষ্কার না? ইহা কি জাতির সাথে, জগতের সাথে প্রতারণা নয়? নিসফু শাবান মানে তো লাইলাতুল বরাত। আজকে তো নিসফু শাবানের রাত্রি। পরিষ্কার না? পরিষ্কার না? আমাদের একটা চ্যানেল বলতেছিল, হুজুরা আমরা সারা রাত্রি নিসফু শাবান পালন করব, কিন্তু বরাত কোরআন হাদিসে নাই। আচ্ছা, না দেখলে নিসফু শাবান পালন করেন কেন? হেদের প্রতারণা আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারছেন না বুঝতে বাকি? বরাত রাসূলের যুগে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল বরাত পালন করেছেন, সাহাবায়ে কেরামগণ বরাত পালন করেছেন। আল্লাহ ঘোষণা করেছেন লাইলাতুল বরাত সম্বন্ধে, এবং জামে আম্বিয়া, জামে আউলিয়ারা লাইলাতুল বরাত পালন করেছে। একটা গ্রুপ সৃষ্টির শুরু দেখি নবী রাসূল
আউলিয়া একরামদের বিরোধিতা করে আসছে, পরিষ্কার। আর সে গ্রুপটাই হলো যারা বেশি ইবাদত করে ঠিকানা ছাড়া। ফেরেশতাদের সর্দার কে ছিল বলেন তো? ফেরেশতাদের সর্দার কে ছিল? মুআল্লামুল মালাকুত, ফেরেশতাদের শিক্ষক। তিনি কিন্তু আদম আলাইহিস সালামের বিরোধিতা করেছিলেন, করছে না করে নাই? আদমের থেকে শুরু করে 1,24,000 নবী রাসূল জগৎ থেকে জগৎ অতিক্রম করে পরপারে যাত্রা করেছেন, কিন্তু মারদুদ শয়তানের মৃত্যু হয় নাই। এই এক শয়তান যে চলছে, কত আদমরে যে ধোঁকা দিছে, কত নবী রাসূলকে যে কষ্ট দিছে, এখনও আউলিয়া কেরাম থেকে কষ্ট দিতেছে। হেদের কর্মের শেষটা, হেদের মৃত্যু নাই। বিশ্বাস না আপনাদের? সম্মানিত আশিক রাসূলেরা, লাইলাতুল বারাত বরকতময় রজনী, সুফিদের ভাষায় বরাত রাখি। আসলে যাদের আল্লাহ ও রাসূলের সাথে যোগাযোগ আছে তাদের ধর্ম একরকম, আর যাদের যোগাযোগ নাই তাদের ধর্ম ভিন্ন রকম। একরকম? ভিন্ন রকম। সুতরাং সৃষ্টির শুরু থেকে প্রত্যেক নবীদের যুগে একটা শ্রেণী যারা সমাজের হুজুর, এরাই আল্লাহর প্রতিনিধিদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে, ফতোয়া দিয়েছে। সুতরাং এরাই এই শ্রেণীর একটা গ্রুপ বলে বরাত বলতে কুরআন হাদিসে কিছু নাই। আচ্ছা বলেন তো, যিনি জন্ম অন্ধ সে কি পূর্ণিমার চাঁদ কেমন দেখে? আকাশে চাঁদ দেখে? এক দাদা আর এক নাতির গল্প। ঘটনা ছিল এই, দাদা হলো জন্ম অন্ধ। প্রতিদিন তার নাতি তাদের দুধ গরম করে করে খাওয়ায়, দেখে না তো। একদিন দাদা নাতিরে জিজ্ঞেস করে, ভাই দুধ কেমন? নাতি কি বুঝাইব, এ তো দেখে না। ও দুধ হলো সাদা। দুধ কেমন? দুধ সাদা। কেমন সাদা? সাদা বগের মতো। আচ্ছা ভাই সাদা বগ কেমন? হ্যাঁ, অন্ধ তো আর বগ দেখে নাই। তখন নাতি তার হাতে আপনার বাক করে ধরছে, দুধ এরকম আর বগটা এরকম। বগ এরকম না তো, অন্ধ আপনার হাতাইতেছে, হাতাইতে বলে দুধ কি এরকম বাঁকা? সম্মানিত আশিক রাসূলেরা, যারা আল্লাহ সম্বন্ধে অন্ধ, রাসূল সম্বন্ধে অন্ধ, হেয়ার কাছে দুধ হাতের মতো বাঁকাই হবে। সে কি দুধ চেনে? সে সাদা চেনে? কিন্তু যারা চক্ষুষ্মান তারা কি সাদা বুঝে না? বুঝে না? বুঝে না? সুতরাং যারা চক্ষুষ্মান, আল্লাহ দয়া করে যাদের অন্তর চক্ষু খুলে দিয়েছে, অন্তরের কান খুলে দিয়েছে, হৃদয়ের কপাট খুলে দিয়েছে, তারা জানে বরাতের রাত্রে কি হয়, বরাতের রাত্রে কী অনুষ্ঠান হয়। আমরা যেমন মসজিদে মসজিদে, মাজারে মাজারে, রওজায় রওজায়, দলে দলে জিয়ারত করি, ওই রকম যারা সুফি সাধক এর পাশাপাশি আরেকটা কাজ করে, এটা হলো খোদাই প্রশাসনের কথা। দেখেন পবিত্র কোরআনে যত জায়গায় আল্লাহর কথা আসছে, যেমন আল্লাহ বলছে আমরা, আপনারা বঙ্গানুবাদ পড়লেও দেখবেন, আমরা তোমাদের শাহরগের চেয়ে নিকটে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার এই অবাধ্য সম্প্রদায়কে গজব দেওয়া ধ্বংস করেছে। আমার এই মোসার যুগে অবাধ্য সম্প্রদায়কে সাগরে ডুবায় মারছে। আমার এই ফেরাউনের দলকে
ডুবায় মারছি আর মুসাকে হেফাজত করেছি। আমরা মানি কয়জন? একজন। আপনাদের আল্লাহ কয়জন? কোরআনে যে বললো আমরা যখন মাদ্রাসায় পড়ি হুজুরদের কাছে জানতে চেয়েছিলাম আল্লাহ আবার আমরা হই কেমনে। হুজুররা বুঝালেন এই আমরা হইল সম্মান সূচক, সম্মানার্থে একজনরে বহু বানিয়ে লিখছি। কি বুঝলেন? তখন আমরা মান্য নিছি আমরা মানে বহু সম্মানার্থে ব্যবহার করছে। আমি এখন স্পষ্ট বলতে চাই আমরা বলতে খুদায়ে প্রশাসনকে বুঝাই। আল্লাহ একা নন, আল্লাহর পরিষদ বর্গ আছে। আমরা এইবার তাফসিরে আল্লাহর পরিষদ বর্গের পুরা বর্ণনা দিছি এবং চিত্র দিয়ে দিছি পরিষদ বর্গের মিটিংটা কোথায় কিভাবে হয়। পরিষ্কার? এটা কিন্তু জগতেই প্রথম প্রকাশ লাভ করলো। খোদায়ে প্রশাসনের পরিষদে কয়জন বসে, কোন সাইডে আল্লাহর কে বসে, কিভাবে বাজেট পাস হয় ইত্যাদি। বিষয়টা কি পরিষ্কার? সম্মানিত আশিকের রাসূলেরা, বিশ্বাস হয় আল্লাহর পরিষদ আছে। মানুষের রুহু কবজ করে কে? আল্লাহ করে না? এন্দে আজরাইলের নাম কোন? আল্লাহ করে না? জগতে বৃষ্টি বর্ষণ করে কে? কোন ফেরেশতা? আল্লাহ করে না? ডিউটি তো মিকাইলের। মহাপ্রলয় সিঙ্গাফু দিয়া কে গঠন করাইবে? কে ঘটাবে? যদি করতেছে ফেরেশতারা, তাহলে ফেরেশতারা কি আল্লাহর দলভুক্ত নয়? আল্লাহর প্রশাসনের লোক নয়? আল্লাহর প্রশাসনের দুই প্রকার লোক আছে, একটা হলো ফেরেশতা, অপরটা হলো মানুষ। পরিষ্কার? ফেরেশতা ও মানুষ যা কিছু ঘটায়, এবং পবিত্র কোরআনে আল্লাহ বলছে আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সবই আমার সৈনিক। এক জায়গায় বলছে আলা ইন্না হিজবুল্লাহি হুমুল মুফলিহুন ফাইন্না হিজবুল্লাহি হুমুল গালিবুন। যারা আমার সৈনিক তারা অবশ্যই বিজয়ী। আমার সৈনিকরাই আসলে জগৎ পরিচালনা করেন। যাই বলুক কোরআনে সৈনিকদের কথা। আরেক জায়গায় বেশ কয়েক জায়গায় বলছে আসমান এবং জমিনে যা কিছু আছে সবই আমার সৈন্য। আমরা এবার তাফসিরে স্পষ্ট করে দিয়েছি, আল্লাহর এই বাণীর ব্যাখ্যা পরিষ্কার করে দিয়েছি কীভাবে সৈন্য। সৃষ্টি জগতের সব আল্লাহর সৈন্য কীভাবে ব্যাখ্যা দিতে গিয়ে আমরা বলছি ফেরাউনকে ডুবাইয়ে মারার জন্যে দলবল সহ নীল নদী ছিল সৈনিক। পানিতে ডুবাইয়ে মারে নাই? মারছে না মারে নাই? পানিকে নির্দেশ করেছে, উহা বাস্তবায়ন করেছে, শেষ করে দিছে। পানিকে নির্দেশ করেছে মুসা সাগর পার হবে কিভাবে, ব্যবস্থা নেব। মুসাকে নির্দেশ করেছে তোমার লাঠিতে পানির উপরে রাখো। সাথে সাথে সমুদ্রের পানি দুই ভাগ হয়ে গেল। একদম সুফি সাধকদের মধ্যে পীরেরা প্রশ্ন করে যে জগতে এমন জায়গা কোথায় যেখানে জীবনে একবার সূর্যের কিরণ পৌঁছেছে, সূর্যের আলো পৌঁছেছে, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় আর কোনো দিন সূর্যের আলো পৌঁছবে না, সেটা কোথায়? এটার ব্যাখ্যা হলো ওই জায়গাটা পরিষ্কার না পরিষ্কার না? মশার জন্য রাস্তায় গেলে পানি ওয়ালের মতো দাঁড়িয়ে গেছে। একটা সমুদ্র দেমে 100 ফুট পানি থাকে না, হাজার হাজার ফুট পানি, হাজার হাজার ফুট দুই পাশে ওয়াল দাঁড়িয়ে গেছে। পানিটা চিকচিক করতেছে, বালি শুকনা। মুসা আলাইহিস সালাম দল বলে পার হয়েছে। আর যিনি আল্লাহ দাবি করেছিলেন মুসার শত্রুরা, মুসা পার হওয়ার পিছনে ধাওয়া করে সাগরে ফলে মারতে গেছিল, তারা মুসা আলাইহিস সালামের পিছনে অনুসরণ করতে করতে সাগরের মাঝপথে গেছে। যাওয়ার পরে মুসা ওই পারে দলবল নিয়ে ওঠার পরে
আল্লাহ বললেন, হে মুসা, তোমার লাঠিটা উঠাইয়া লাও। লাঠি হাতে নেওয়ার সাথে সাথে পানির বাঁধ ভেঙে গেল, সব হাবুডুবু খেয়ে দেখেছে, সমুদ্রের অতল তলে দলবল সব মারা গেছে। তাহলে এই পানি কি আল্লাহর সৈনিক নয়? এই সৈনিকগুলাকে পরিচালনা করেন মানব সৈনিক, যাদের নির্দেশে আসমান জমিনে যা কিছু আছে যারা পরিচালিত হয়। কমান্ডার লাগবে না? কমান্ডার ছাড়া সৈনিকরা কি যুদ্ধ করতে পারে? সৈনিকদের নির্দেশ দেওয়ার জন্য কমান্ডার থাকবে না একের পরে এক। খোদাই প্রশাসন, ফেরেশতা এবং মানুষের মধ্যে এবং আসমান জমিনে যা আছে সবাই বাস্তবায়ন করার জন্য খোদাই প্রশাসনের কর্মকর্তা দেখে মানুষ। এই কারণে জিনকে আশরাফুল মাখলুকাত বলা হয় নাই, মানুষকে আশরাফুল মাখলুকাত বলেছে। পরিষ্কার? পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূলেরা, যারা আল্লাহ তত্ত্ব সম্বন্ধে জানে তাদের ধর্ম একরকম, যারা জানে না তাদের ধর্ম ভিন্ন রকম। মনে রাখবেন, খোদাই প্রশাসন চালায় তারাই যারা মানুষ এবং মানুষরূপী ওলি আল্লাহ। বিষয়টা পরিষ্কার? ফেরেশতা বলেন, জিন বলেন, আসমান জমিনে যা কিছু আছে সকল সৈনিকের কথা বলেন, পরিচালনার দায়িত্ব মহামানবদের হাতে। বিষয়টা পরিষ্কার? পেশগুছ লাগে? সম্মানিত আশিক রাসূলেরা, মশাও আল্লাহ সৈন্য, বিশ্বাস হয়? এক বাদশাহ নমরুদ, বড় আল্লাহ, সবচেয়ে বড় আল্লাহ, কয় ইব্রাহিমের আল্লাহরে তীর মাইরা মাইরা হলাম। মনে আছে আপনাদের? তীর মারছে কি আল্লাহরে মারতে, শকুনের ভিডিওটা। শেষ পর্যন্ত বিয়াদবি যখন চরম পর্যায়ে পৌঁছে গেছে, ইব্রাহিম বললেন, দয়াময় একটু এক সেরে যাও। বলার সাথে সাথে, যেহেতু বড় আল্লাহ তো, এক জাক মশা ছেড়েছে। কোনো না আসছে কিন্তু কথাগুলো আপনি এবার তাফসিরই পাইবেন, আমরা এগুলো লিখছি। তখন পুরো আকাশ মেঘ ছেয়ে গেছে, কালো কালো মানে সব মশার মশা। এইদিকে এক সপ্তাহ পর্যন্ত ফেরাউন না নমরুদের সৈন্যবাহিনী প্রস্তুতি নিছে আল্লাহর সাথে যুদ্ধ করতে, আল্লাহর সৈন্যের সাথে। দেখে যে আকাশ থেকে ঝাঁক ধরে মশা আসতেছে। মশা কি যুদ্ধ করবো? হ্যাঁ, তো বন্দুক কামানো রেডি হয়েছে। আস্তে জাগ নামে পড়ছে, ঝাড়ে যেদিকটা পড়ছে ঢুকিয়া কামড়াইতেছে। আর এখন মশা তাড়াইবে না অস্ত্র হাতে ধরবে? শেষ পর্যন্ত এই মশাগুলার হাতে পুরা বাহিনী ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এই মশকগুলা এদের শরীরের গুস্ত খাইয়া শেষ করে সব মারছে। পাশাপাশি বড় আল্লাহটারে ধরছে, তার নাকের ভিতর দিয়া মশা ডুইকা মস্তকে কামড়াইতে শুরু করছে। পরে মস্তকে হাতুড়ি দিয়ে পিটাইয়া তারে মারছে, মাথা ফেটে গেছে। আর আল্লাহ শরীক ফোন করে বেরিয়ে গেছে বাইরে। পরিষ্কার না? পরিষ্কার না? মশা কি আল্লাহ সৈনিক নয়? মুসার জমানায় ব্যাং ছিল আল্লাহ সৈনিক। তখন বনি ইসরাইল যখন মশার সাথে বিরোধিতা করতে শুরু করছে, আল্লাহ ঝাঁক ধরে ব্যাং পাঠাই দিল। ওরা খাইতে বলে প্লেটে ব্যাং, কথা বলতে লাভদা মুখের ভিতরে ব্যাং ঢুকিয়া যায়। তাদের মুসিবতে পড়ছে। পরিষ্কার না? পরিষ্কার না? ওই রকম পঙ্গপাল আরেকটা সৈনিক পাঠাইছে, যারা ফসল খাইয়া সাফ করে ফেলাইছে। এইভাবে মুসা আলাইহিস সালামকে 9টা মুজেজা দিয়া পাঠাইছে, সবগুলো হলো সৈনিক। পরিষ্কার না? পরিষ্কার না? এইভাবে সকল নবীদের কাছে মহান রাব্বুল আলামিন যারা আল্লাহর বিরোধিতা করেছিল, আল্লাহর বিরোধী, এরা তো আল্লাহর পক্ষেই, কিন্তু বিপক্ষে ছিল নবী রাসূলদের। আমি বলছি এই কারণে,
আমরা কোরআনে দেখেছি আল্লাহ বলেছেন যে হে রাসূল, আপনি কাফিরদেরকে জিজ্ঞাসা করেন, প্রশ্ন করেন আসমান জমিনের মালিককে। কাফেররা বলবো আল্লাহ। তাহলে কাফেররা আল্লাহর মানে না মানে না? যদি তারা আসমান জমিনের মালিক আল্লাহকে মানে, তারা কাফের হইল কেন? তার মূল কারণ, যিনি খালিফাতুল্লাহ, আল্লাহর প্রতিনিধি, তাকে তারা মানে না। না মানার কারণে এরা হয়েছে কাফের, এদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। পরিষ্কার। এই সেজদাকে কেন্দ্র করে আল্লাহ প্রথম ফেরেশতা জাতিকে পরামর্শ করে বলেছিলেন, আমি জগতে আমার প্রতিনিধি পাঠাবো, আদম পাঠাবো, তোমরা তাকে সেজদা করবে, পারবে? ওই না, পারবো না। আল্লাহ জিজ্ঞেস করলেন, তোমরা কি সেজদা করবে? না, আমরা করব না। আল্লাহ ফেরেশতারে ধ্বংস করে দিয়েছে। দ্বিতীয় দফা আবার সৃষ্টি করছে ফেরেশতা, ওরা বলছে আমি জগতে আমার প্রতিনিধি পাঠাবো, তোমরা কি তাকে সেজদা করবে? ও না, করবো না। ওই দলরাও ধ্বংস করে দিছে, আগুন দা পুইরা ছাই করে দিছে। তৃতীয় দফা আবার ফেরেশতা সৃষ্টি করছে। জিজ্ঞাসা করা হলো, তোমরা কি আদমকে সেজদা করবে? যে না, করবো না। ওই দলরাও ধ্বংস করছে। পরপর তিনবার সৃষ্টি করেছে, তিনবার ধ্বংস করেছে। অপরাধ, আদমকে কেন সেজদা করবে না? বিষয়টা পরিষ্কার? পরিষ্কার না পরিষ্কার না? এরপরে আসেন, চতুর্থবার ফেরেশতা সৃষ্টি করেছে, করে বলছে আমি আদম সৃষ্টি করব, তোমরা কি করবে? এইবার সবাই তিনবারের ঘটনা জান না, ভয়ে হোক আর হুকুম রক্ষাকারী হোক, আমরা সেজদা করব। সবাই সেজদা করতে রাজি, কিন্তু সবার যে নেতা, মুআল্লিম, শিক্ষক, সেগুলো আমি করব না। মানে ফেরেশতার সর্দার, অর্থাৎ এদের যে উস্তাদ নেতা, সে বলে আমি সেজদা করব না। রাব্বুল আলামিন মক্কা ও তায়েফের মাঝামাঝি স্থানে আদম আলাইহিস সালামের দেহ মুবারক সৃষ্টি করলেন মাটি দিয়ে, কাদা মাটি দিয়ে সৃষ্টি করে এরপরে রুদ্রে শুকাইলেন। রুদ্রে শুকাইয়া যখন 40 দিন শুকাইয়া টনটনা বানাইছেন, তখন ওই ফেরেশতাদের যে সর্দার মুআল্লিমুল মালাকুত, উনি সকালে বিকালে ওই দেহ মুবারকে লাথি মারত। পরিষ্কার না পরিষ্কার না? সম্মানিত আশিকের রাসূল আসলে একমাত্র হিংসা, আদমের প্রতি তাদের হিংসা ছিল। ফলে 40 দিন পরে আল্লাহ যখন নিজে আদমের ভিতরে প্রবেশ করলেন, আদম দোষ মানে মাটির আদম যতটুকু রুহুটা নাসিকা দিয়ে ভিতরে প্রবেশ করেছে, মুখ দিয়ে প্রবেশ করেছে, আস্তে আস্তে ভিতরে ঢুকতেছে, এতটুকু রক্ত মাংস হয়ে যেতেছে, যাইতেছে তার মাটি নয়, রক্ত মাংসের দেহ আদমের তৈরি হয়ে গেল। আমরা আজকে তাফসীরে একটা হাদিস পেয়েছি ইবনে আব্বাস থেকে রাওয়ায়াত, আমরা বলছি যে মক্কা ও তায়েফের মাঝামাঝি স্থানে ওইখানে আদমকে সৃষ্টি করা হয়েছিল মাটি দিয়া। বিষয়টা পরিষ্কার? সম্মানিত আশিকের রাসূল না, যেহেতু আমরা তাসাউফের কথা বলছি, আল্লাহ তথ্যের কথা বলছি, আমাদের কাছে যেমন আল্লাহ আকার, তার সৃষ্টিটা কিভাবে হয়েছে দিনের মতো পরিষ্কার। আর সেগুলোই আমরা বাস্তবে রূপ দেওয়ার জন্য তাফসীর লেখার পদক্ষেপ নিয়েছি। আমরা প্রতিটা কথা বলছি কোরআন এবং হাদিসের আলোকে, আমাদের নিজের চিন্তায়, নিজের ইচ্ছায় কিছু বলছি না। বিষয়টা পরিষ্কার? যখন দেখবেন দিনের মতো পরিষ্কার, দেখেন প্রশ্নটা এরকম, আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, জমিনের বুকে আমার প্রতিনিধি পাঠাবো। তো ওনারা রাখলো কোথায়? বেহেশতে? বেহেশতে থেকে কি ধাক্কা দেওয়ার ফেলাই দিছে? কিন্তু বেটা দাঁত দুধ ভেঙে যাওয়ার কথা, কি বলেন? সুতরাং আপনি যখন সুফিজমে আসবেন, আল্লাহর রাস্তায় আসবেন, আল্লাহ কখন কি করে, কিভাবে প্রশাসন চালাচ্ছে, আপনি বুঝবেন
দেখবেন, শুনবেন, তবে দেখার জন্য, শোনার জন্য, বোঝার জন্য বাহ্যিক দেহ নয়। আপনার ভিতরে আরেকটা মানুষ আছে, আপনার রুহ আছে। ওই রুহের চোখ দিয়ে দেখবেন, রুহের কান দিয়ে শুনবেন, রুহের মুখ দিয়ে কথা বলবেন। পরিষ্কার? বিষয়টা পরিষ্কার না পরিষ্কার না? যেমন আপনি আমেরিকাতে চাকরি দিয়ে গেছেন, বাংলাদেশের স্বপ্নে আইসা কথা বলতেছেন। আমেরিকা কোথায় আর বাংলাদেশ কোথায়? আব্বা আম্মার সাথে কথা বলছেন, তখন আপনার মুখ, আপনার চোখ, আপনার দেহ, আপনার হাত পা সব আমেরিকাতে, ঘরের ভিতরে দরজা লাগানো। বাংলাদেশে আসলেন কিভাবে? তখন তো বিমানের সাহায্য লাগে নাই, টিকিট ভিসারও দরকার হয় নাই। আসছে কে? আপনার রুহ আসে না? আব্বা আম্মার সাথে কথা বলে না? আপনি যদি মোরাকাবা করে ওই রুহের সাথে যোগাযোগ করতে পারেন, আপনার পরিচয় জানতে আর কোথাও যাওয়া লাগবে না। পরিষ্কার? আসলে লাইলাতুল বরাত তারাই জানবে যারা খোদাই প্রশাসনের সাথে জড়িত, ওলি আল্লাহদের সান্নিধ্যে গিয়েছে। যারা ওলি আল্লাহদের সান্নিধ্যে যায় নাই, তাদের পক্ষে বরাত জানার কোনো সুযোগ নাই। এরা বরাত বুঝে না, সালাতে কেমনে নামাজে মেরাজ হয় বুঝে না। হাজারবার বলল আসসালাতু মেরাজুল মুমিনিন, মোমেন ব্যক্তির জন্য নামাজ মেরাজ। তো নামাজ যে মেরাজ, এটা কি শুধু কথার কথা? যে মোমেন হয়েছে সেই নামাজে দিদার পেয়েছে, যে মোমেন হয় নাই তার ভাগ্যে মেরাজ নাই। মোমেন হইতে হবে তো। পরিষ্কার না পরিষ্কার না? মোমেন হইতে হলে আপনাকে সাধনা করতে হবে, গোলামি করতে হবে, অন্তরের চক্ষু খুলতে হবে, অন্তরের কান খুলতে হবে, আপনার লতিফাগুলা চালু করতে হবে। তাহলে আপনার ভিতরের অন্ধত্ব দূর হবে। আপনি দিনের মতো পরিষ্কার যেমন চোখে দেখেন, চোখ বন্ধ করলেও ওই কলবের চোখ দিয়ে এরকম দেখবেন। স্বপ্নে যেমন আমেরিকা থেকে বাংলাদেশ আসেন, সময় লাগে না, মুহূর্তে আসতে পারেন, যেতে পারেন। ওই রকম চোখ বন্ধ করে বসলো, অন্তর্দৃষ্টি দিয়ে আপনার রুহটা সারা বিশ্বে সায়েরও করতে পারবে, সব দেখতেও পারবে। বিশ্বাস আপনাদের? আমরা কিন্তু মূলত এই তালিমটি দিয়েছি। এই তালিমটা কি যারা করে, পালন করে, তাদেরকে আশিকে রাসূল বলে। বিষয়টা পরিষ্কার? আশিকে রাসূলের কাছে লাইলাতুল বরাত অত্যন্ত বরকতময়। এই বরাতের রজনীতেই মানুষের ভাগ্যের লিপিবদ্ধন করা হয়। এক বছর যেমন বাজেট মন্ত্রণালয় সংসদে পাশ হয়, বরাতের রজনীতে বাংলাদেশের সংসদ তো না, বরাত হয় সারা সৃষ্টি জগতের সকল মানুষের বরাত। বিষয়টা পরিষ্কার? সম্মানিত আশিকে রাসূলেরা, যে যেখানে যখনই যার লাইলাতুল বরাত থাকুক না কেন, আল্লাহর পক্ষ থেকে একটা নির্ধারিত সময় আছে। ওই সময়ে বরাতরা আল্লাহ দয়া করে সারা বিশ্বের সকল মানুষেরই বরাতের ব্যবস্থা করে থাকেন। এই বরাতে কেউ জগৎ থেকে চির বিদায় হয়ে যাবে, আবার কেউ জগতে আসবে, কেউ অলি আল্লাহ হবে, কেউ মুনাফিক হবে, কেউ কাফের হবে। সব কিছু এই রজনী দিয়ে কর্মকাণ্ড হবে। বিষয়টা পরিষ্কার? আমি কি গোছায় বলতে পেরেছি? সম্মানিত আশিকে রাসূলেরা, খোদাই প্রশাসনের নিয়ম আছে। যে কী নিয়ম? যে স্টেশন থেকে কোথাও যেতে হলে যারা ওলি আল্লাহ, খোদাই প্রশাসন লোক, তাদেরকে আল্লাহর অনুমতি নিয়ে যেতে হয়। অনুমতি ছাড়া স্টেশন থেকে কোথাও যাওয়ার তাদের অধিকার নাই। এই কারণে তারা খোদাই প্রশাসনের লোক। যেমন আমাদের জেলা প্রশাসক মন্ত্রণালয়ের পারমিশন ছাড়া ওই তার জেলার এরিয়ার বাইরে কোথাও যেতে পারবে না। যেতে হলে মন্ত্রণালয়ের পারমিশন লাগে।
খোদাই প্রশাসনের যারা দায়িত্বে নিয়োজিত, আল্লাহর অনুমতি ছাড়া কোথাও যেতে পারে না, স্টেশন ছাড়া। কতটা পরিষ্কার? পরিষ্কার না পরিষ্কার না? আমাদের হজরত মুজাদ্দেদ আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি হজে যাওয়ার জন্য বেকুল হয়ে পড়েছিলেন। এলহাম হইল, তখন উনি মুরাকাবায় বসে দেখতেছিলেন সকল জিন ইনসান ওনাকে কেবলা করে সেজদা দিতেছে। সেই সময়টা ছিল মাগরিবের সময়। হজরত মুজাদ্দিদ আল-ফেসানি মুরাকাবা ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে তওবা পড়ে আবার উজু করে আবার মুরাকাবায় বসলেন। এইবারও ওই অবস্থায় দেখেছেন। তৃতীয়বার আবার উজু করে মুরাকাবায় বসছেন। দেখে সকল জিন ইনসান তাকে কেবলা করে নামাজ পড়তেছে। উনি আল্লাহর হুজুরে রুনাজারে দয়াময় কাঁদতে শুরু করলেন, দয়াময় আমি কি বেঈমান হয়ে গেলাম? আমি কি দেখছি? রাব্বুল আলামিন জানেন, হে আমার হাবিব, হে আমার দোস্ত, আপনি আমার বন্ধু। বন্ধুর সম্মান করা বন্ধুর কর্তব্য নয়? কি বলেন? কর্তব্য আছে না নাই? আপনি না হজে যেতে চাইছেন, আমি বাইতুল কাবাকে নির্দেশ করেছি আপনার হুজুরে হাজির হইতে। বাইতুল কাবা এখন আপনার সামনে। যত জিন ইনসান কাবাতি শরীফতে আল্লাহ হক বলে নিয়ত করেছে, তারা মূলে কাবাকে সামনে রেখে সেজদা করতেছে। কাবা তো আপনার সামনে, এই কারণে আপনি দেখতেছেন আপনাকে সেজদা করতেছে, আপনাকে নয়। কাবার মাধ্যমে আমাকে সেজদা করছে, আমি কাবাকে আপনার কাছে পাঠিয়ে দিলাম। পরিষ্কার? বুঝতে কোনো সমস্যা হয়েছে? উনি মুরাকাবা ছেড়ে দে খাদেমকে ডেকে বললেন, এরিয়া করে দিলেন। কতটুকু কাবাটা? 25 ফুট বাই 40 ফুট। কাবার মাপ 25 ফুট বাই 40 ফিট। তখন ওইখানে উনি খাদেমকে বললেন, বাবা এখানে একটা ওয়াল করার ব্যবস্থা করে দাও। আজও সেরহান শরীফে, পাঞ্জাবের সেরহান শরীফে বাইতুল কাবা নামে ওই স্থানটা সংরক্ষিত আছে। পরিষ্কার? এতে বোঝা যায় কাবা আসছিল, নাহলে বাইতুল কাবা হইল কেন? বিষয়টা পরিষ্কার? সম্মানিত আশিকের রাসূলেরা, উনি হলেন খোদাই প্রশাসনের লোক। উনি এখান থেকে ওইখানে হজ করতে গেলে তার খবর আছে। তার আল্লাহ ডিউটি দিচ্ছে এখানে কাজ করতে। সে বেশি দরবার। আমার কথা কি বুঝে আসে না? আসে না? সম্মানিত আশিকের রাসূলেরা, আপনারা জানেন আমরা যারা লেখাপড়া করি, MA পাস করার পরে, PhD করার পরে, এরপরে কি আবার কলেজে বইলে আসা যাওয়া করবে পড়তে? কোনো পাগল করে? মানুষ সাধনা করে আল্লাহকে পাওয়ার জন্য, পাওয়ার পরে কি করবে? আপনিই ধরেন সাধনা করছেন আল্লাহকে পাইতে, পাওয়ার পরে আপনার কাজ কি? আবার বইপত্র স্কুলে দৌড়াইবেন? কি বলেন? পাওয়ার পরে আপনি হইবেন আল্লাহর সৈনিক। আল্লাহ আপনার অবসর রাখবে না, ডিউটি চেঞ্জ করে দেবে। এখন আপনাকে একজন কমিশন অফিসার বলেন, একজন ক্লাস 1 গেজেটেড অফিসার বলেন, একজন ডিসির দায়িত্ব দিচ্ছেন বলেন, আপনি যদি গিয়া প্রশাসনের কাজ ছেড়ে দিয়ে ওই স্কুলের পাঠ্য বই লিয়া টানা খেসরা করেন, আল্লাহ কত খুশি হইব আপনার উপরে। কি কেউ খুশি হইব? আপনার চাকরি থাকবো? এই নির্বুধগুলা বুঝে ওই আল্লাহ কারে বলে? যে নির্বুধগুলা প্রশ্ন জুলাইতেছে, বরাত দিয়ে টানা খেসরা করতেছে, বরাত কাকে বলে বুঝে? এই নির্বুধগুলা সারা জীবন কবরের পাশে পড়ে চিৎকার পারলে কবরবাসীর কবর আযাব মাফ করতে পারবে? কিন্তু ওই অলি বন্ধু যদি একটা গ্রামের উপর দিয়ে হেঁটে যায়, তার পায়ের স্পর্শে কবরবাসীদের কবর আযাব মাফ হয়ে যায়। তাহলে আল্লাহর প্রতিনিধিদের মর্যাদা আছে না নাই? সম্মানিত আশিকের রাসূলেরা, সমস্যা তো দেরি হয়ে গেল। সম্মানিত, আর কি কিছু বলবো? বরাত তো সারা জীবনেই করলেন আওয়াজ নসিহত। আমি চিন্তা করলাম, আমরা যে আশিকের রাসূল বলি,
মোহাম্মদ ইসলাম বলি, এটা তো আমাদের রুহানি যোগাযোগ, রুহানি যোগাযোগের মাধ্যমে কাজগুলা করতেছে। সামনাসামনি তো যোগাযোগ হয় না, কি হয়? একবার আমাদের ডাক্তার জাফর, আমাদের দানিশ ইবনে আলিমউদ্দিন, ওনারা ওইখানে যাওয়ার পর আমি বলে দিছিলাম, ডাক্তার জাফরই প্রথম, তারা বলছিলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে গিয়ে আমার পক্ষ থেকে সালাম কদমসি জানাবেন। তো সালাম কদমসি জানানোর পরে উনি দেখলেন রওজা থেকে হুজুর সাল্লাম দয়া করে ওইটা বসছেন, সালামের জবাব দিছেন, আমার কথা বলছেন। তো হুজুর বলছিলেন, আমার কাছে দরবারের সবার কাছে এসে এক জলসায় বলছিল না, ডাক্তার জাফর বলছিলেন, উনি ছাড়া জগতে আমার আর কে আছে? পরিষ্কার নাকি কিছু ফাঁক আছে? সম্মানিত আশিকের রাসূলেরা, যেহেতু আপনারা রাসূলের আর রাসূল আপনাদের, রাসূলের ধর্ম প্রচার করার দায়িত্ব আমার আপনার সবার। আমরা যদি অলসতা করি আমাদের পরম ভুল। সুতরাং আজকের এই পবিত্র রজনীতে, বরকতের রজনীতে আমাদের প্রতিজ্ঞা হোক, আমরা জীবন বাজি লাগায়া হলেও রাসূলের ধর্ম সমাজে আনব, ঘরে ঘরে আশিকের রাসূল বানাবো। পারবো? আজকে হয়তো আমি যে আলোচনা করছি, বিশ্বের 132টা দেশে খানকা শরীফ থেকে জাকেরা শুনতেছে, আমাকে দেখতেছে, অনুষ্ঠানটা দেখতেছে। আমি সবাই কি বলছি, আজকের দিন আমাদের প্রতিজ্ঞা হোক, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দূর করব, মা ফাতেমা সহ নবী পরিবারের সাহাবাদের কষ্ট দূর করব। পারবো? তরবারি হাতে নিয়ে কেমনে? আমরা রাব্বুল আলামিনের সাহায্য চাইব, প্রার্থনা করব, দয়াময় আমাদের রাহমাতাল লিল আলামিন তার আজওয়াজে মুতাহিরিন, আহলে বাইতিন, খুলাফায়ে রাশিদিন, নবী পরিবারকে তুমি দয়া করে সম্মান মর্যাদার সাথে রাখো এবং কুচক্রীর হাত থেকে তাদেরকে উদ্ধার করো, তাদেরকে সাহায্য করো। বলতে পারবো? পরিষ্কার? সম্মানিত আশিকের রাসূলেরা, এই দোয়াটা আমাদের করতে হবে। সবাই মোনাজাত যখন করেন, আপনি আশিকের রাসূল হিসাবে রাসূলের পরিবার পরিজনের প্রতি আপনার যে দায়িত্ব, উহা পালন করতে হবে। মনে রাখবেন, রাসূল হায়াতুন নবী, রাসূল চিরজীব চিরস্থায়ী। বিশ্বাস এটা না? হয় না? হয় না? মানুষের রুহু সব জাতির ভাষা বুঝে। আপনি রাসূলকে স্বপ্নে দেখলে আপনার কাছে বাংলাতে আরবিতে কথা বলে লাভ কি? আপনার ভাষায় কথা বলবেন। আপনার ভিতরের পরমাত্মাটাও সারা বিশ্বের ভাষা জানে। পরিষ্কার না? পরিষ্কার না? আমাদের পক্ষে কি আশিকের রাসূল বাড়ানো সম্ভব? আশিকের রাসূলটা যদি রাসূলের জন্য চোখের পানি ছাড়ে, একটু কান্নাকাটি করে, রাসূল কিন্তু খুশি। পরিষ্কার? সুতরাং মহব্বতের সাথে সবাই তরিকার কাজ করেন। কথাগুলো বললাম বরাতের রাত্রে, তো বাস্তব ঘটনা সম্বন্ধে জানা না থাকলে আপনি কি ধর্ম করছেন বুঝবেন কিভাবে? এইগুলা হুজুররা শুনলে এর মাথা খারাপ হয়ে যাবে। এটা কয় কিও? কারণ হের বুকে একটা বোম ফাড়াই দেন, হে রাসূলটা দেখবো না কে? কারণ এই বিদ্যেই শিখে নেই। পরিষ্কার? আমি কি গুছায় বলতে পেরেছি? সুতরাং মহব্বতের সাথে তরিকার আমল করেন, সাধনা করেন, মুরাকাবা করেন, আর আহলে বায়েত নবী পরিবারের জন্য দোয়া করেন। এই দোয়া করা আমাদের উপরে ইমানি দায়িত্ব, আমাদের করতে হবে। পারবেন? কে কে দোয়া করবেন হাত উঠান তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান। দোয়া করবেন তো রাসূল পরিবারের জন্য?
মনে রেখেন আজকের রাত্রে একটা বড় ধরনের বাজেট হবে, বাৎসরিক বাজেট। আপনারা যদি রোনাজারি করেন, আল্লাহর দয়া হইলে বাজেট কারো জন্য মঙ্গল হবে, কারো জন্য অমঙ্গল হবে, কারো জীবনের শেষ বাজেট হবে, কারো জীবনের বাজেট শুরু হবে, অনেক কিছু হবে। পরিষ্কার? সুতরাং মহব্বতের সাথে রাত্রিটা উদযাপন করতে চেষ্টা করেন। বাদ মাগরিব থেকে বরাতের অনেক আলোচনা হয়েছে, আমি আর ওই দিকে গেলাম না। আমি শুধু পরামর্শ দেব, এটা হুজুরদের বরাত নয়, হুজুরদের বাজেট না, বাজেটটা আল্লাহ এবং তার প্রশাসনের। যারা আল্লাহ তার প্রশাসন সম্বন্ধে জ্ঞান নেই, তাদের জন্য আজকাল শবে বরাত নাই, হেরেরা শবে বরাতের দরকার কি? পরিষ্কার না? পরিষ্কার না? আমি কি গুছাইয়া বিষয়টা বলতে পারছি? আসুন, আর কিছু আছে? রাব্বুল আলমীর সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদের ভুল বিয়াদি মাফ করে আমাদেরকে গোলামি করার সুযোগ করে দেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবন ভর নফসের খাহিশে শয়তানের ফেরবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। ওগো দয়াল মাওলা, দয়াল খুদা, অদম কঙ্গাল ভিক্ষুকেরা লাইলাতুল বরাতে এই বরকতময় রজনীতে বাদ মাগরিব থেকে এত রাত্রি পর্যন্ত তোমার আলাপ আলোচনা, তোমার হাবিবের কথাবার্তা এবং বরাতের ফজিলতের উপরে আলোচনা করেছে। এর মধ্যে আমরা যত ভুল বেয়াদবি করেছি, তোমার শাহী দরবারে মিলাদ শরীফ পড়ে তওবা করে জোর হাত করে মাফ চাই। দয়া করে আমাদেরকে মাফ করে দাও, মাফ করে দাও রে মওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত গুলো কবুল করে নাও। এর ফজিলত পৌঁছে দাও তাজদারে মদিনা সরকারে দোয়ালম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নজর পোষাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ আল আসহাব, আজওয়াজে মুতাহিরিন, আল বাইতিন, খুলাফায়ে রাশিদিন দের আরওয়াহ পাক। সব নজর পোষাও
খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাহারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজির পৌঁছাও। বাবা আদম আলাইহিস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া ইকরাম দারুল বাকায়ে তাশরিফ নিয়েছেন, তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজির পৌঁছাও। সব নজর পৌঁছালে মাওলা, তাদের পরিবার পরিজনের আরওয়াহ পাকের হুজুরে সব নজর পৌঁছালে মাওলা, পীরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুরে, তার সহধর্মিণী হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহি হুজুরে সব নজর পৌঁছালে মাওলা, আমার সহধর্মিণী খাতুনে জান্নাত কুতুবুল আখতাব সৈয়দা হামিদা বেগম রহমাতুল্লাহ আলাইহা হুজুরে সব নজর পৌঁছালে মাওলা, হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব, তামাম পৃথিবীর মোমেন মোমেনাত যে যেখানে ইন্তেকাল করিয়াছে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজির পৌঁছাও। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী, জন্মদাতা পিতা, মহাবদ্র স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালু খালা, ছেলে মেয়ে খেয়ে সাকরাবা যে যেখানে ইন্তেকাল করিয়াছে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজির পৌঁছাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে, তাদেরকে তোমার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখো মাওলা গো। ওগো দয়াল মাওলা, দয়াল খুদা, বিশ্বের ঘরে ঘরে আশিকে রাসূলের সৃষ্টি করে দাও। আশিকে রাসূলদের প্রাণের প্রাণ রহমাত লিল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং তার পরিবার পরিজনদেরকে দয়া করে বেয়াদবদের হাত থেকে উদ্ধার করে সম্মান আদব দেখানোর সুযোগ করে দাও মাওলা গো। আমরা তো কেবল তোমার কাছে প্রার্থনা করতে পারি, তুমি দয়া করে তাদেরকে সম্মান দেওয়ার ব্যবস্থা করে দাও, তাদের মর্যাদা দেওয়ার ব্যবস্থা করতে দাও মাওলা গো। সারা বিশ্বের আশিকে রাসূলেরা দলে দলে জিয়ারত করতে চায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জিয়ারত করতে গেলে হাত তুলে মুনাজাত করলে হারাম হারাম বলতে থাকে এবং চোখের পানি ছাড়লে রাসূলের প্রেমে ডুবে কাঁদতে থাকলে তাদেরকে বেত পিটা করা হয়, অত্যাচার করা হয়, মুনাজাত করতে দেওয়া হয় না, রাসূলের রোজার দিকে তাকাইতে দেওয়া হয় না, মা ফাতেমার রোজা জিয়ারত করতে সুযোগ দেওয়া হয় না মাওলা গো। কোন প্রকার আযাবের ব্যবস্থা করেছ
আমাদের ফরিয়াদ তোমার কাছে, তাদেরকে খোলাভাবে প্রাণ ভরে যেন আশিকে রাসূলেরা জিয়ারত করতে পারে, তাদের কাছে কান্নাকাটি করতে পারে, তাদের প্রতি সম্মান জানাইতে পারে। দয়া করে তুমি ব্যবস্থা করে দাও। কিভাবে ব্যবস্থা করবে তোমার কাজ, যেভাবে তুমি পছন্দ করো। আশিকে রাসূলদের প্রার্থনায় দয়া করে সেভাবে দরজাটা খুলে দাও। মাওলা গো, লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ ছুটে যায় তোমার হাবিবের কদমে। এত কষ্ট করে যাওয়ার পরে যদি তাদের জিয়ারত নসিব না হয়, সালাম করার সুযোগ না হয়, এই কষ্টের কথা কার কাছে জানাবে? মাওলা গো, মা ফাতেমা সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কষ্ট পাচ্ছে আশিকে রাসূলদের কান্নায়, তাই তো ওনারা বারবার বলতেছিলেন তুমি দয়া করে সাহায্য করো। আশিকে রাসূলরা যেন মা ফাতেমা এবং রাসূল পরিবারের সাথে খোলা মনে যোগাযোগ করতে পারে এবং তাদের প্রতি সমবেদনা জানাইতে পারে। দয়া করে সুযোগ করে দাও। মাওলা গো, বিশ্বে আশিকে রাসূলের অভাব নাই, কিন্তু রাষ্ট্রীয়ভাবে আশিকে রাসূল কোথাও নাই। প্রশাসনিকভাবে আশিকে রাসূলদের প্রচুর অভাব। তুমি দয়া করে অভাব পূরণ করে দিয়ে আশিকে রাসূলদের জন্য রাসূলের জিয়ারত সহজ করে দাও। যার শাফায়েত ব্যতীত জগতের কোনো মানুষের মুক্তি হবে না। আমরা যদি তার জিয়ারত করতে না পারি, আমাদের কত কষ্ট। তোমার কাছে ফরিয়াদ, দয়া করে কষ্ট দূর করে দাও। লাইলাতুল বরাতের বরকতে আমাদের ভাগ্য খুলে দাও, আমাদের বরাত খুলে দাও। আমাদের কি করণীয় আছে আমরা তো জানি না। আজকে রজনীতে তোমার খোদাই প্রশাসনে যা হবে দয়া করে আমাদের দরখাস্ত কবুল করো। নবী পরিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সবার মান সম্মান সহ জিয়ারতের ব্যবস্থা করে দাও। চোখের পানি ছাড়তে দাও। আশিকে রাসূলদেরকে কাঁদতে দাও। আশিকে রাসূলদের বুকের পিঠে ওই রোজার দুলি মাখতে দাও। প্রাণ খুলে দোয়া করতে দাও। মাওলা গো, ও গো দয়াল মাওলা, দয়াল খুদা, সারা বিশ্বে মুহাম্মদ ইসলামের জোয়ার বহে দাও। ঘরে ঘরে আশিকে রাসূল বানিয়ে দাও। আমাদের সবাইকে লাইলাতুল বারাত নসিব করো। মাওলা গো, আজকে এক শ্রেণীর লোক বলছে লাইলাতুল বারাত, শবে বরাত বলতে কিছু নাই। এই নির্বুদ্ধের হাত থেকে আশিকে রাসূলদেরকে উদ্ধার করো। জাতিকে মুক্তির ব্যবস্থা করে দাও। আমাদের মুনাজাত কবুল করে নাও। আমিন। বাহাউলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ।